আমি যে ঝাড়গ্রামের এত পপুলার ব্লগারদের সঙ্গে পার্টিতে যাবো কোনোদিনই ভাবতে পারি না বাঁকুড়ারা। আর এখানে আসি সবাই এত পরিমাণে মস্তি করলি কি আর বলবো তোমাদেরকে। यार का नेम चले बेबी गैल मैं चले লাড্ডু আছে সিঙ্গাড়াটাতে আমি প্রথম থেকে কেসটা বলি বাঁকুড়ারা। দুপুর খাবারটা খাই ওই ঘোলটি ছিলি তখন থেকে ধোনিদার একটা মেসেজ ঢুকলো। আর ধোনিতে মেসেজটা বলছে যে বাপন দা, ভাস্কর দা আর তপন দা সবাই 4টার আগে পৌঁছে যাবে, তুমিও পৌঁছে যাবে 4টার দিকেই। তখন ফুলমনির মাইকে মাঠার দেখলে নিয়ে আসে রেডি হয়ে গেল ঝাড়গ্রাম দিকে যাওয়ার জন্য। বাইরের প্রকৃতির সেই লেভেলের আবহাওয়া দেখতে পৌঁছে গেলি ঝাড়গ্রাম পৌঁছে ধোনিদাকে কলটা করতে না করতে আমাকে লোকেশনটা পাঠান দেয়। তারপর ফাইনালি লোকেশনটা দেখে পৌঁছে যাই গো, যেখানে আছে ঝাড়গ্রামের সব থেকে বড় ব্লগার গেলে। তারপর আমরা সবাই এক জায়গায় চলে যাই একটা গুফিয়া জায়গায় একটা মিটিং করার জন্য। আর তোমরা তো দেখছো যে মিটিংয়ে কে আছে। আর এখানে আছে ধোনিদা, তপন দা, বাপন দা আর ভাস্কর দা। আর আমি এখানে পৌঁছাতে পারলি শুধুমাত্র একজনের জন্য, সেটা হচ্ছে ধোনিদা। অনেক থ্যাংক ইউ দাদা এরকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য। কিছুক্ষণ বসতে না বসতে করে দিন একটা মিষ্টি আর একটা করে সিঙ্গাড়া। তখন হালকার উপরে সবাই সুখ দুঃখের গল্প করতে করতে খাই লিখো সবকিছু মানে ওই সিঙ্গাড়াটা আর ওই মিষ্টিটাই দোকানটা নাই খাই। তারপর মিটিংটা শেষ করে বাইরের দিকে বেরিয়ে দেখি তো ও বুচালো আধার হয়ে গেছে। আধারের রাস্তাটা হাঁটানো যাচ্ছিল তখনই দেখা যে বাপনদার একটা ফ্যানের সঙ্গে। তারপর হালকার উপর একটা জায়গায় দাঁড়ায় সবাই একটু হাই হেলো করে নিলি। তারপর বাপনদা কিছু বক্তব্য বলে আর কি আমার মোবাইলে, তাহলে তোমরা ওটুকু শুনো। সাপোর্ট করতে বলো। আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তবে সাপোর্ট করবে, নাই তো আনফলো করে ঘর চলে যাবে। কথা তুমি অবশ্যই ভিডিও যদি ভাইয়ের যদি ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখো আর ফলো টলো করো। আর যদি না ভালো লাগে সেম আনফলো করে দাও, কোনো সমস্যা নেই। বলেছে মানে দাদারা ফলো করতে, মানে ফলো করে নেবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। থাকে নাই ভালো লাগলে আনফলো করে নেবে, কোনো ব্যাপার নাই। দাঁড়া বক্তব্য এখন পুরাই না, এখন তপন দা বাকি আছে। আমাদের যে পুরো দাবদাবা দুর্গাপূজা ঠিক আছে। বাপন দা যেহেতু বার্থডে ছিল তাই আমরা একটা পার্টি করতে এসেছিলাম ঝাড়গ্রাম। মারাত্মক এনজয় হলো, এখন বাড়ি যাও। আর এখানে দেখতে পেলো যে তখন থেকে কেমন হালকা করে পেঁদা ঝাড়িয়ে নিল যে বলছে বাপুনদার বার্থডে আজকে। যাই হোক এখানে দেখতে হচ্ছে যে সবাই ব্যস্ত আছে, মানে এখন সবাই ব্লগ করছে। তারপর আমি একটু ধোনিদাকে বলি আমার জন্য কিছু বলতে। গাইস ভাইটা যদি মানে তোমাদের যদি ভালো লাগে ভিডিও তো তোমরা ভাইকে নিশ্চয়ই আমাদেরকে যেমন সাপোর্ট করছো ভাইকেও করবে। থ্যাংক ইউ দাদা আমাকে এরকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য, আর তোমাদের সঙ্গে এরকম আমাকে মানে এতক্ষণ রাখার জন্য আর এতক্ষণ ঘোরানোর জন্য। তারপর ফাইনালি এখানে কিছুক্ষণ ভিডিও বানানোর পর বেরান যায় ঘর যাওয়ার জন্য। তখন আমি ধোনিদা আর তপন দা চলে যাই পাই মাথার মোড়ের দিকে, কারণ এরা যাবে বাসে আর আমি যাবো বাইকে। তারপর ফাইনালি তপন দাকে বাই করে বেরান যায় ঘর যাওয়ার জন্য, কারণ দেখছি বাসে আমার জন্য বাবা ওয়েট করছে অনেকক্ষণ ধরে। ওকে গাইজ আমি এখন বাড়ি যাই, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে নেবে। ওকে গাইজ দেখা হবে আরো অন্য কোনো ব্লগে, এখনের জন্য বাই।